জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলতে স্বামীজিও অনেক সময় ভয় পেয়েছেন, বলেছেন তিনি। কিন্তু যখন তাকে জীবনী লিখতে বলা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে শিব গড়তে কি বানর করব, এটা বলেছিলেন। কিন্তু তিনি আবার আমাদেরকে বক্তৃতা করার জন্য লাইসেন্স দিয়েছেন বলা যায়। প্রথম যখন রামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছে তখন আমাদের সন্ন্যাসীরা বক্তৃতা করতে চাইতেন না। কারণ ঠাকুরের কথামৃত জুড়ে আমরা দেখি বারবার ধরে তিনি বলছেন যে লেকচার দেবে, তুমি কি চাপরাস পেয়েছ? ঠাকুর বলছেন এটা ঠিক কথা, যে ঠাকুরের কথা তো ঠিক হবেই। ঠাকুর বলছেন যে ভগবানকে যদি চাপরাস না বা ভগবান যদি তোমাকে চিহ্নিত না করেন তবে তোমার বলাতে কোনো কাজ হবে না। তোমার হয়তো একটু আনন্দ হবে, তোমার হয়তো নামযশ হবে, কিন্তু লোকের কোনো আধ্যাত্মিক কল্যাণ হবে না। ঠাকুর স্বামীজিও ঠিক একই কথা বলছেন যে জগদম্বা যার কপালে জয় তিলক এঁকে দেন তিনি জগৎ জয় করেন। তাকে তখন জগতের লোককে বলতে হয় না যে হে জগৎবাসী আমাকে এসে প্রণাম করো, জগৎ তাকে দেখে স্তম্ভিত হয়ে যায়। এখন এর পরিপ্রেক্ষিতে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগা উচিত স্বাভাবিকভাবেই। রামকৃষ্ণ সংঘের কত সাধুই তো তারা ঠাকুর যেটা বলেছেন লেকচার দিও না, সেই লেকচার দিচ্ছেন, তবে কি তারা ঠাকুরের উপদেশের বিপক্ষে যাচ্ছেন? না, তা নয়। স্বামীজি এটা বলেছিলেন, প্রকাশানন্দজি এবং বিরজানন্দজি দুজন সন্ন্যাসীকে বক্তৃতা করতে বলছেন। তিনি পূর্ববঙ্গে পাঠাচ্ছেন বক্তৃতা করার জন্য। ওরা সবাই খুব উচ্চকোটির সন্ন্যাসী, পরবর্তীকালে তারা সব বিরাট সন্ন্যাসী হয়েছেন। কিন্তু স্বামীজির কাছে তো শিষ্য একজন মায়ের শিষ্য, একজন স্বামীজির শিষ্য, দীক্ষার দিক থেকে উভয়ই স্বামীজির শিষ্য সেই অর্থে। তো ওরা বললেন ওরা দেবেন না, আর কি জানি, কিছুই তো জানি না। তখন স্বামীজি বললেন একটা কথা, এইতে উঠে দাঁড়িয়ে এটাই বলবি যে কিছু জানি না। সব থেকে বড় শিক্ষা দেওয়া হচ্ছে যে আমি কিছুই জানি না। এই নিরহংকার ভাব, যে নিরহংকার হয় তার মধ্যে দিয়ে ভগবানের কৃপা আসে, ভগবানের বাণী তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। তারপর স্বামীজি একটা বললেন, তুই তো উপদেশের ভাবে বলছিস না, তুই যেমন অন্যান্য সেবা কাজ করিস সেই সেবা কাজের মতন এটাও সেবা কাজ। সত্যি সত্যি তাই। আমরা যেমন স্কুলে পড়াই, আমরা যেমন রিলিফ করি, সেটা তো নারায়ণ, স্বয়ং শ্রীরামকৃষ্ণ বা নারায়ণ তিনি মানুষ রূপে এসেছেন, তার বিদ্যা দরকার, সেই জন্য বিদ্যা দিচ্ছি। ছাত্র হিসাবে এসেছেন, দুর্গত হয়ে এসেছেন, আর্ত হয়ে এসছেন, রোগী হয়ে এসছেন। আমরা যেমন নারায়ণ জ্ঞানে সেবা করছি, ঠিক নারায়ণ জ্ঞানে মানুষের সেবা, উপদেশ দেওয়ার জন্য নয়। নারায়ণ জ্ঞানে আমরা ধর্মদান করছি। ধর্মদান হচ্ছে সব থেকে বড় দান, আধ্যাত্মিকতা দান করছি, সেটাও তাদের উপদেশ দেওয়ার জন্য নয়। আমাদের ভাবটা হচ্ছে কি যে আমরা নিজে উপকার পেয়েছি, নিজেরা ধন্য হয়ে গেছি। ঠাকুরমা স্বামীজির ভাব কোনো সময় যেন সেই ভাবের সঙ্গে পরিচয় হয়েছিল, তারপরে সেই ভাবের সঙ্গে আরো পরিচয় ঘটছে এবং আমরা বুঝতে পারছি যে কত ভাগ্য, কত আনন্দ শান্তির এই ভাব। সেটাকে নিজে যা পেয়েছি, নিজে যা জানি, নিজে যেটাতে ভালো লেগেছে, যেমন আমরা ভালো খাবার ভাগ করে খাই, সেরকমভাবে অন্যের কাছে গ্রহণ করি। তা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলতে ভয় পেতেন, বলেছেন তিনি, কিন্তু বই লিখতে ভয় পেয়েছেন। আমরা তবুও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলি কেন? এই কারণে যে তার কথা বলতে বলতে আমাদের অনুধ্যান হয়। আপনাদের অনুধ্যান হচ্ছে, আপনারা হয়তো উপকৃত হচ্ছেন কারণ শ্রীরামকৃষ্ণের কথা বলছি, তেমনি আমরাও উপকৃত হচ্ছি আপনাদেরকে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণের অনুধ্যান হচ্ছে বলে। তা শ্রীরামকৃষ্ণ একটি মহাবিস্ময়, ঈশ্বরুট বলেছেন ফেনোমেনন, স্টোরি অফ এ ফেনোমেনন,
একটা বিরাট একটা ঘটনা ঘটে গেছে, সত্য ঘটনা, কিন্তু স্তম্ভিত হয়ে গেছি, ব্যাখ্যা চলে না। তা সেরকম একটা মহা ঘটনা ছিলেন শ্রীরামকৃষ্ণ। তা স্বামীজি বলছেন যে এরকম মেধা দেখিনি। স্বামীজি তার সম্বন্ধে বলছেন, স্বামীজি তার সম্বন্ধে কি বলছেন? শঙ্করের মেধা আর বুদ্ধ, চৈতন্য, রামানুজ, এদের সকলের হৃদয় একসঙ্গে সম্মিলিত হয়েছে। শ্রীশ্রী মা কি বলছেন? যে ঠাকুর ছিলেন একটি দেখা লোক, প্রত্যক্ষদর্শী লোক, প্রত্যক্ষদর্শী লোক। শ্রীশ্রী মা ঠাকুরের দুটো বৈশিষ্ট্যের কথা বলছেন। একটা হচ্ছে তিনি প্রত্যক্ষদর্শী লোক ছিলেন, আর একটা হচ্ছে কি যে অমন স্বাভাবিক ত্যাগ কি কেউ কখনো দেখেছে? মায়ের কথাকে আমরা গুরুত্ব দিই কেন? আমরা যারা রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত হয় তারা বুঝতে পারি। আপাত দৃষ্টিতে বোঝা যায় না। আপাত দৃষ্টিতে আমাদের চোখে সবার আগে পড়ে স্বামীজি অনেক সময়, তারপর ঠাকুর বা ঠাকুর আর স্বামীজি একসঙ্গে। মাকে যেন চোখে পড়ে না। অন্তত বেশ 50 বছর কি 100 বছর আগেও মা আড়ালে ছিলেন। কিন্তু এখন আমরা যেই রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করি তখন বুঝি যে এখানে মা একটা অদ্ভুত স্থান দখল করে আছেন। মা আর ঠাকুর সমান, দুজনের মধ্যে কে বড় আমরা বলতে পারি না, চেষ্টাও করি না। স্বামীজি একটা সময় মাকে ঠাকুরের থেকে উপরে রেখেছেন। এই যে মায়ের কথার বিশেষ গুরুত্ব। মা বলছেন ঠাকুরের দুটো বৈশিষ্ট্যের কথা, দেখা লোক আর অমন স্বাভাবিক ত্যাগকে কেউ কখনো দেখেছে? এই দুটো হচ্ছে মূল কথা। আলোচনাটা হচ্ছে কি, মায়ের সামনে আলোচনা হচ্ছিল, কেউ বোধহয় ঠাকুরের যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়, এসবের কথা বলেছেন। ঠাকুর মা তখন একটা সুন্দর কথা বললেন, এ মায়ের পক্ষে বলা সম্ভব, যে দেখো ঠাকুর মতলব করে কিছু করেননি, অর্থাৎ পূর্ব পরিকল্পনা করে করেননি। তিনি এই ভেবে করেননি যে জগতে ভীষণ কোলাহল, ধর্মে ধর্মে বিরোধ, অতএব আমি সব ধর্মের সাধনা করি তাহলে লোকের কল্যাণ হবে, তা না, সেভাবে নয়। মা বলছেন তিনি ভগবান ছাড়া আর কিছুই জানতেন না। এটাই হচ্ছে তার প্রেরণা, আর কিছু শেখেননি তিনি। তিনি নিজেই বলতেন তোমরা এত সব নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। তিনি আর কিছু জানতেন না, কি নিয়ে থাকবেন। মা কালীর দর্শন পেলেন। আমরা দেখি রামপ্রসাদ মা কালীর দর্শন পেয়েছে, তার সাধক জীবন তৃপ্ত। মীরাবাই শ্রীকৃষ্ণের দেখা পেয়েছে, তার সাধক জীবন তৃপ্ত। ওই তাকে নিয়েই খেলা। ভগবান তো অনন্ত, যে কোনো রূপে তাকে পেলেই আর আমার কোনো চিন্তা থাকে না। সারা জীবন কেন, যদি 1000টা জীবনও পাই, তাকে পেয়ে গেলে একেবারে আনন্দে থাকা যায়। তাকে নিয়েই থাকার জন্য তো সব কিছু। কাজেই আমরা দেখেছি অন্য সাধক সাধিকাদের জীবন সাধারণত 1টা 2টো পথে গিয়েই তারা তৃপ্ত হয়ে গেছেন। সাধক জীবন, মানব জীবন তাদের সার্থক হয়ে গেছে। কিন্তু ঠাকুরের একটা অদ্ভুত যেন অতৃপ্তি, ডিভাইন ডিসকন্টেন্ট, যেন ঠাকুরের একটা অদ্ভুত অতৃপ্তি। মায়ের দেখা পেয়েছেন, সেখানেই সে আরও কীভাবে মাকে ডাকা যায়। তিনি তো আর কিছু নিয়ে থাকতে শেখেননি। ওই মিছরির রুটি, যে ঠাকুর ভগবানের সম্বন্ধে বলছে যে মিছরির রুটি যেভাবে খাও, আর করে খাও, সোদা করে খাও, তোমার মিষ্টি লাগবে। সেই ভগবান রূপ মিছরির রুটিকে কতভাবে যে আস্বাদ করা যায় সেটা তিনি করছেন। কাজে একটার পরে একটা, একটার পর একটা, একটার পর একটা সাধনা করছেন। কিন্তু এগুলো মতলব করে না, নিজের আনন্দে, আপন আনন্দে। যেভাবে শিল্পী আপন আনন্দে ছবি এঁকে যায়, যেভাবে গায়ক সারা রাত ধরে রেওয়াজ করে যাচ্ছেন, ফাংশন নয়, আপন আনন্দে সারা রাত ধরে রেওয়াজ করে যাচ্ছে, তেমনি আপন আনন্দে, তার আর কোনো উপজীব্য নেই, আপন আনন্দে ভগবানকে ডেকে যাচ্ছেন। কিন্তু একঘেয়ে ভালোবাসতেন না তো, কতভাবে, সেই জন্য একটার পর একটা, একটার পর একটা সাধন ভজন করে যাচ্ছেন। এই সাধন ভজন করার পরে তার ফলশ্রুতি হিসাবে, যেন বাই প্রোডাক্ট, উপজাত হিসাবে তিনি একটা আবিষ্কার করলেন, যত মত তত পথ। জগতের প্রয়োজন ছিল, জগৎজননীর হাতের যন্ত্ররূপে তো তিনি ছিলেন, জগতের প্রয়োজন ছিল, সেজন্য যত মত তত পথ তিনি আবিষ্কার করলেন। কাজেই তাহলে ঠাকুরের বৈশিষ্ট্য কি? ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে ভগবান বই কিছু জানতেন না তিনি। তিনি দেখা লোক ছিলেন, প্রত্যক্ষদর্শী লোক ছিলেন, আর কি ভগবান বই কিছু জানতেন না। স্বাভাবিক ত্যাগ, মা একটা অদ্ভুত কথা বলছেন, স্বাভাবিক ত্যাগ। এই চেষ্টা চরিত্র করে ত্যাগ নয়, চেষ্টা চরিত্র করেও ত্যাগ হয়। আপনারা বিবেক চূড়ামণি যারা পড়েছেন, বৈরাগ্য, মন্দ মধ্য উত্তম বৈরাগ্য, ক্রমশ বৈরাগ্যকে বাড়ানো যায়।
এগুলো ঠিক আছে, চেষ্টা কিছুটা আছে, চেষ্টা চরিত্র করে বৈরাগ্যকে বাড়াচ্ছি, আমরা সেটা করে থাকি। সাধন ভজন মানে ভগবানের প্রতি ভালোবাসা বাড়ছে, বৈরাগ্য বাড়ছে। কিন্তু ঠাকুর হচ্ছে স্বাভাবিক ত্যাগ, একেবারে কর্ণের কবচ কুণ্ডলের মতন। তার ব্যক্তিত্বটাই হচ্ছে ত্যাগে মোড়া, চেষ্টা করে ত্যাগ আনতে হবে না। কর্ণের কর্মচ্যুত তাও বাইরের অংশ, সেটাকে কেটে বাদ দেওয়া যায়, কিন্তু ঠাকুরের থেকে ঠাকুরের স্বাভাবিক ত্যাগকে বাদ করে দেওয়া যায় না। সেই স্বাভাবিক ত্যাগকে কেউ দেখেছে, দেখালো, প্রত্যক্ষদর্শী সব দেখেছেন তিনি। এই দেখেছেন বলেই, দেখার শক্তিতেই তিনি তিনি মানে শক্তিশালী। এখন সর্বত্র তিনি ছড়িয়ে পড়ছেন এই দেখার শক্তিতে। তা স্বামীজি ঠাকুর যে বলেছিলেন যে দেখা লোক, এই মা যে বলেছিলেন দেখা লোক, ঠিক সেই কথা আরেকজন আর্নল্ড টয়েনবি বলেছেন। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ইউনিক মেসেজ, এরকম একটা বই আছে, তার ভূমিকাতে তিনি, স্বামী ঘনানন্দজির বইটি, তাতে তিনি বলছেন যে জগতে যত বড় বড় ধর্ম আছে তার মধ্যে হিন্দু ধর্মের একটি ইউনিকনেস আছে, একটি অনন্য বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি হচ্ছে, যে একমাত্র হিন্দু ধর্ম বলে, among the major religions only Hinduism has this uniqueness, যে প্রধান প্রধান ধর্মের মধ্যে একমাত্র হিন্দু ধর্মের মধ্যে ইউনিকনেসটা আছে। সেটা হচ্ছে কি, যে only Hinduism says that neither Hinduism nor any other religions of the world are unique representation of God. হিন্দু ধর্ম বলে যে হিন্দু ধর্মও নয়, কোন পৃথিবীর কোনো ধর্মই ভগবানের একমাত্র প্রকাশ নয়, এটা বলছেন। তারপরে আর্নল্ড টয়েনবি বলছে, টু নো দিস ইজ গুড, অবশ্যই এরকম অনুভব করা, মানে এটা জানাটা, তাত্ত্বিকভাবে জানা, শুনলাম যেমন আমরা জেনেছি, এটা খুবই ভালো, বাট দ্যাট ইজ নট এনাফ, কিন্তু সেটাই যথেষ্ট নয়। কেন? যে রিলিজন ইজ নট এ ম্যাটার অফ স্টাডি, ধর্মটা শুধু পড়াশোনার বিষয় নয়। রিলিজন ইজ সামথিং দ্যাট হ্যাজ টু বি রিয়েলাইজড অ্যান্ড লিভড। ধর্মপথটা এমন যে সেটাকে উপলব্ধি করতে হবে এবং ধর্ম অনুযায়ী জীবনযাপন করতে হবে। অ্যান্ড ইট ইজ ইন দিস ফিল্ড শ্রীরামকৃষ্ণ হ্যাজ শোন হিজ ইউনিকনেস। এই একটি ক্ষেত্রেই শ্রীরামকৃষ্ণ তার অনন্য বৈশিষ্ট্যটি প্রতিষ্ঠা করেছেন। দেখুন মায়ের যে কথা, তাই মা বলছেন দেখা লোক। শ্রীরামকৃষ্ণ শুধু অন্যের কাছ থেকে শুনিয়ে বা বিশ্বাস করে বলেননি যত পথ তত পথ, তিনি সত্যি সত্যি আপন খেয়ালে, ভগবান বই কিছু জানতেন না, স্বাভাবিক ত্যাগ। ত্যাগ মানে কি? বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। তার মানে স্বাভাবিক ত্যাগ মানে হচ্ছে স্বাভাবিকভাবে ঈশ্বরে অনুরাগ। সেই স্বাভাবিক ঈশ্বরে অনুরাগের উপরে ভিত্তি করে শ্রীরামকৃষ্ণ যেন একটা ধর্মের ডাল থেকে আরেকটা ধর্মের ডালে ঘুরে বেরিয়েছে। ধর্মের সংখ্যা যদি আরো বেশি থাকতো তিনি তাই করতেন, কারণ সেটা ছাড়া আর তিনি কিছু শেখেননি। তিনি একে উপলব্ধি করেছেন, একদম কড়ামূলক দেখেছেন যে সব ধর্ম আসলে আলাদা আলাদা, এক একটা পথ হিসাবে আলাদা, কিন্তু গন্তব্যস্থল হচ্ছে সেই এক ভগবান। সেই জন্য তিনি বললেন যত মত তত পথ। আরেকটা কি, শারদানন্দজি মহারাজ তার লীলা প্রসঙ্গে বলছেন, তার যখন এরকম সমস্ত সাধনা হয়ে গেছে, তার কাছে বহু সাধু আসছে, তারপর তিনি তীর্থ করতে গেলেন, মথুরা বাবু এদের সঙ্গে সঙ্গে নানা তীর্থস্থান চলছেন। করতে করতে তিনি খুব বিস্মিত হচ্ছেন, নিজের সঙ্গে এই ধর্মজগতের সকলের তফাৎ দেখছেন, যে প্রত্যেকটা হিন্দু ধর্মের মধ্যে এত মত আছে, তারা পরস্পরের বিরোধিতা করছে। সাধারণ মানুষ যারা ধর্মজগতের বহিরঙ্গ লোক, তাদের তো ধর্মে ধর্মে তফাৎ দৃষ্টি আছেই, কিন্তু ধর্মজগতের মধ্যে যারা ঢুকে বসে আছে, অর্থাৎ সাধক মানুষ, যারা বেশ অগ্রগতি লাভ করেছে সাধক হিসাবে, এমনকি যাদের মধ্যে কিছু কিছু সিদ্ধি লাভ হয়ে গেছে, এক একটা পথ ধরে সিদ্ধি লাভ, তাদের মধ্যেও এতটা কেন বিরোধ? তিনি খুব অবাক হতেন। শারদানন্দজি সুন্দরভাবে বলছেন যে বাইরে তিনি দেখছেন চারপাশে বিরোধের ছড়াছড়ি, একটা ধর্মের মধ্যেই বিভিন্ন লোকের বিরোধ, আর বিভিন্ন ধর্মের মধ্যে তো বিরোধ বটেই। আর যখন তিনি তার অন্তরের দিকে তাকাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তিনি অবাক হচ্ছেন যে এখানে তো কোনো বিরোধ নেই, কেন এরকম? তিনি খুব অবাক হতেন। এই অবাক হওয়াটা থামলো কবে? যে তার যখন সব সাধনা শেষ হয়ে গেল, ষোড়শী পূজার মাধ্যমে তার সব সাধনা শেষ হলো। ষোড়শী পূজা আপনারা জানেন, যে নিজের সহধর্মিনীকে তিনি ত্রিপুরা সুন্দরী ষোড়শী দেবী রূপে পূজা করলেন। ষোড়শী দেবী হচ্ছে আদ্যাশক্তির ঘনীভূত রূপ, শ্রীরামকৃষ্ণের শক্তি, যার শক্তিতে আদ্যাশক্তির লীলায় অবতারের অবতার লীলা, যার শক্তিতে পূর্ণ ব্রহ্ম
শুদ্ধ ব্রহ্ম এবার শ্রীরামকৃষ্ণ রূপে লীলা করছেন, সেই শক্তিকে, তার সহধর্মিণী হচ্ছেন সেই শক্তি, তার মধ্যে তিনি ত্রিপুরা সুন্দরীর আরাধনা করলেন। ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী, ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী হচ্ছেন ঘনীভূত আদ্যাশক্তি। দুর্গা, কালী, জগদ্ধাত্রী, অন্য সব দেবী হচ্ছে তার অংশ। সেই পূর্ণ সর্বাপেক্ষা আদ্যাশক্তির সর্বাপেক্ষা প্রকাশ হচ্ছে শ্রী মায়ের মধ্যে। সেই শ্রী মা হচ্ছেন তার শক্তি, যার জন্য কি সর্বাপেক্ষা শক্তি। শ্রীরামকৃষ্ণের শক্তি হচ্ছে এবার সর্বাপেক্ষা শক্তি। এত বড় শক্তি কখনো আসেনি, যার জন্য শ্রীরামকৃষ্ণের শক্তি এবার সব থেকে বেশি, অবতার বরিষ্ঠ। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম এবং শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে বলছেন যে প্রতি যুগে অবতার তার পূর্ব অবতারের থেকে একটু সমধিক শক্তি নিয়ে আসে, এবং প্রত্যেকটা অবতার কি হচ্ছে কতটা শক্তি নিয়ে আসে, যতটা প্রয়োজন ততটা শক্তি নিয়ে আসে, যতটা অন্ধকার ততটা আলো, যতটা পতন ততটা উদ্ধারণ শক্তি নিয়ে আসেন। পূর্ণ ব্রহ্ম তিনি আসেন, রাম, কৃষ্ণ, চৈতন্য, বুদ্ধ, শ্রীরামকৃষ্ণ সবাই একই পূর্ণ ব্রহ্ম, কিন্তু এই জগতে তারা যে শক্তির প্রকাশ ঘটান সেখানে একটু একটু তফাৎ হয় প্রয়োজন অনুযায়ী। এটা আমরা বুঝতে পারি। ধরুন একজন রিসার্চ গাইড, ইউনিভার্সিটির খুব নামকরা অধ্যাপক, তিনি অন্যান্য রিসার্চ স্কলারদেরকে তিনি সাহায্য করেন। তিনি ধরুন তিনি যখন তাদেরকে গাইড করছেন বা তিনি যখন তার কর্মক্ষেত্রে থাকছেন, ছাত্রদের পড়াচ্ছেন, তখন তিনি তার বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য যা প্রকাশ করেন, তিনি যখন বাড়িতে আসেন তখন তার 5 বছরের ছেলে বাচ্চাটি হয়তো অপেক্ষা করছে। এই বাচ্চারা এরকম অপেক্ষা করছে যে বাবার কাছে সে পড়াশোনা করবে, অন্য কারোর কাছে পড়বে না। সে যার ছোট্ট বইটি নিয়ে এসে যখন বাবার কাছে বসলো, বাবা তাকে পড়ানোর জন্য যে জ্ঞান ভাণ্ডার, মানে যতটা বিদ্যার মানে পাণ্ডিত্যের শক্তি ব্যবহার করছেন, সেই পাণ্ডিত্যের শক্তি নিশ্চয়ই ওই ইউনিভার্সিটির পাণ্ডিত্যের শক্তির থেকে অনেক কম। তেমনি ভগবান, তেমনি শুদ্ধ ব্রহ্ম, তিনি তার যে পূর্ণ শক্তি আছে, তিনি যুগের প্রয়োজন অনুযায়ী শক্তিটাকে প্রকাশ করেন। সেই শক্তির প্রকাশ অনুযায়ী স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন যে এবার যে এলেন, এবার যে পতন হয়েছিল হিন্দু ধর্ম ইয়েতে, এবার যে অন্ধকার বা অধঃপতন হয়েছিল, সেই অধঃপতনের তুলনায় পূর্ব যুগের অধঃপতনগুলো খুবই সামান্য। কিরকম সামান্য? স্বামীজি তুলনা দিচ্ছেন, সমুদ্রের তুলনায় গোষ্পদ যেমন সামান্য, তেমনি এই যুগের যে অধঃপতন হচ্ছিল বা যে পরিপূর্ণ অধঃপতনের দিকে আমরা একদম দ্রুতগতিতে এগিয়েছিলাম, ঠাকুর এসে যেটাকে আটকেছেন, সেই অধঃপতন এর গভীরতা সেই অধঃপতনের গভীরতার তুলনায় আগের যুগের অধঃপতন হচ্ছে সমুদ্রের তুলনায় গোষ্পদ যতটা ছোট। গোষ্পদ তো জানেন সমুদ্রে কি বিরাট জলাধার, আর গোষ্পদ হচ্ছে গরুর পায়ের খুঁড়ে একটু নরম মাটি দেবে গেছে, সেখানে বর্ষার জল পড়েছে। গোষ্পদের জল আর সমুদ্রের জল তুলনাই হয় না। তেমনি এই যুগের অধঃপতনের তুলনায় আগের যুগের অধঃপতনের তুলনা হয় না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এবার সর্বাধিক শক্তি নিয়ে এলেন, সর্বযুগ অপেক্ষা সর্বাধিক সমন্বিত যুগাবতার, এটা বললেন। তার মানে কি শ্রী মা, দেখুন এই যুগটা কিরকম, আমরা মা বা এগুলো বিশ্বাসের দিক থেকে আমি বলছি, কিন্তু বিশ্বাস করছি এদের কথার উপরে ভিত্তি করে। যাদের কথাকে বিশ্বাস না করলে থাকবো কোথায়? যেমন মা সর্বাপেক্ষা শক্তি নিয়ে এসেছেন, শ্রীরামকৃষ্ণ সর্বাপেক্ষা শক্তি নিয়ে এসেছেন। আবার স্বামীজি মাঝে মাঝে তার নিজের সম্বন্ধে জানতেন, মানে তার একটা আত্ম উন্মোচন হতে, এদের প্রত্যেকেরই তাই। স্বামীজি বলছেন একটা জায়গায় হতে যে আমি এরকম শক্তি নিয়ে আর কখনো আসিনি। The whole universe, the whole world must be set upside down for the better. যে তোমরা বুঝতে পারছো না, আমি আগেও এসেছি। আগে আসা বলতে কি বলছেন স্বামী, সাধারণ বুদ্ধিতে বোঝা যায় না। আমি আগে এসেছি কিন্তু এত শক্তি নিয়ে কখনো আসেনি। আমি এবার সমস্ত জগৎটাকে একদম ওলট পালট করে দেবো ভালোর জন্য। বলছেন যে একটা নতুন সভ্যতা আসবে। এই ঠাকুর মা স্বামীজি একটা নতুন যুগের আনয়ন করেছেন। এরা তিনজনে তিনটি রূপ, ঠাকুর, মা, স্বামীজি। এই স্বামীজি বলছেন এত শক্তি, তার নিজের শক্তি তো আছেই, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ তাকে সব দিয়েছিলেন। তোকে সব দিয়ে আমি ফকির হয়ে গেলাম বলেছিলেন না, সব শক্তি ওর জন্যই তো সব গো, এরা বলতেন। আর মা তো
মায়ের শক্তি তো ঠাকুরের শক্তি, মায়ের শক্তিই ঠাকুরের শক্তি। ওই মায়ের শক্তি নিয়েই এবার শ্রীরামকৃষ্ণের লীলা, যেহেতু মা সর্বাপেক্ষা শক্তি নিয়ে এসেছেন, সেই জন্য অবতারের মধ্য দিয়ে সেই শক্তি প্রকাশিত হয়েছে। যার জন্য আমরা দেখছি যে ঠাকুর এই 86 সালে চলে গেলেন, তারপরে যেন ব্যাটনটা ওই রিলে রেসের ব্যাটনের মতন মায়ের হাতে যেন ব্যাটনটা দিয়ে দিলেন। তারপরে আরও ওই 86 সাল থেকে শুরু করে 33 বছর 34 বছর মা করলেন। তা ঠাকুরের সম্বন্ধে এই বলা হচ্ছে যে প্রত্যক্ষদর্শী লোক, তার জীবনটা কেমন, সব কিছু তিনি সব কিছু মানে ছোটবেলার থেকেই কীরকম তার দৃষ্টিভঙ্গি দেখুন। আমি চাল কলা বাদা বিদ্যা শিখব না, তিনি বিদ্যাটাকে অস্বীকার করলেন। বিদ্যাটাকে কেন অস্বীকার করলেন? যুগাবতার হতে গেলে কি নিরক্ষর হতেই হবে, প্রায় মূর্খ হতেই হবে, প্রায় নিরক্ষর হতেই হবে? তার কোনো মানে নেই, তার কোনো মানে নেই। কারণ আমরা দেখেছি আমাদের পূর্ব অবতারের অনেকেই পণ্ডিত, আবার চৈতন্যদেবের তো কোনো কথাই নেই। তারপর রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তারা সবাই পড়াশোনা করেছেন গুরু গৃহে গিয়ে, বুদ্ধদেব অনেক। কিন্তু এই প্রথম আমরা দেখছি তিনি পড়াশোনা করছেন না। কারণটা কি? এই বিদ্যাটাকে, যে বিদ্যাকে আমরা বিদ্যা বলছিলাম সেই সময়, যে স্বামীজি বললেন না যে এরকম অধঃপতন আর কখনো আসেন, এটার কারণটা হচ্ছে কি, আমরা নিজেদেরকে অবিশ্বাস করতে শুরু করেছিলাম, আত্মঘাতী হয়ে পড়েছিলাম। স্বামীজি অনেকবার আত্মবিশ্বাসের সম্বন্ধে বলেছেন, আমাদের শাস্ত্রেও আছে যে নিজেকে বিশ্বাস করে না সে আত্মহত্যা করে বসে আছে। তা সেরকম স্বামীজি বলছেন যে সারা পৃথিবীর লোক তোমাকে বলতে পারে তুমি কেউ নয়, কিন্তু তুমি নিজেকে যদি বলো তাহলেই মুশকিল। তো এরকম সমষ্টিগতভাবে ভারতবর্ষের মানুষ আমরা নিজেকে অবিশ্বাস করতে শুরু করেছিলাম। এখন আমরা সেগুলো পুরোটা কাটাতে পারিনি। কলোনিয়াল হ্যাংওভার, একজন বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক বলেছেন, ইন্ডিয়া হ্যাজ নট ইয়েট বিন এবল টু ওভারকাম কলোনিয়াল হ্যাংওভার। মার্ক টালি বলেছিলেন, বেঁচে আছেন বোধহয় এখনো, তিনি বলেছিলেন এখনো পর্যন্ত সেই কলোনিয়াল হ্যাংওভার, নিজের জিনিসকে ছোট দেখা এবং পাশ্চাত্যের জিনিসকে বড় দেখা, এটাকে দূর করতে পারেনি। যার জন্য তারা কি করছেন যে মানে সব থেকে মানে কি হচ্ছে, তারা এটাই হচ্ছে মূল দুর্বলতা। এটা হচ্ছে শতগুণে বেশি ছিল সেই সময়, যে ফর দি প্রবলেমস দ্যাট আর সলিউশন উইদিন দিস কান্ট্রি দে লুক আউটসাইড দি কান্ট্রি। যেসব সমস্যার সমাধান এই দেশের মধ্যে আছে তার সমাধানের জন্য তোরা বাইরের জগতের দৃষ্টান্ত দেখে। আব্দুল কালামও সেটাই বলেছিলেন যে আমাদের অসুবিধা কি হচ্ছে। স্বামীজি তো বলেইছেন, এরা কিন্তু যে বলেছেন স্বামীজির কথা জেনে বলছেন না, কিন্তু স্বামীজি যা বলেছেন, আব্দুল কালাম বলছে, তার যে ইগনাইটেড মাইন্ডস একটা বই আছে না, সেখানে বলছেন যে আমাদের সব কিছুর মধ্যে, আমাদের সাইকির মধ্যে একটা ডিফিট মেন্টালিটি হয়ে গেছে, যেন আমরা কিছু না। এই জিনিসটা ছিল তখন। সমষ্টিগতভাবে, জাতিগতভাবে আমরা আত্মহত্যা করতে বসেছিলাম। যদি শ্রীরামকৃষ্ণ না আসতেন তাহলে মুশকিল হয়ে যেত। আমরা ভেবেছিলাম, স্বামীজি বলছেন যে আমরা বেদ আছে যেগুলো ঋষিরা যা বলেছে সেগুলোকে চাষার গান বলে ভেবেছি। আমাদের কিচ্ছু নেই, আমাদের সব কিছু বাইরের থেকে শিখতে হবে। স্বামী যখন বিদেশ থেকে ফিরে এলেন 1897 খ্রিস্টাব্দে, দেবেন স্বামী শিষ্য সংবাদের প্রথমেই আছে, ওই ইন্ডিয়ান পিরিয়ড পত্রিকার সম্পাদক তার সঙ্গে দেখা করছেন, জিজ্ঞেস করলেন যে কি দেখলেন, দু দেশের পার্থক্য কি দেখলেন পাশ্চাত্য আর আমাদের এখানে। তিনি প্রথমেই বললেন দুঃখের সঙ্গে, দেশ শুদ্ধ লোক নিজের সোনাটাকে রাংতা বলে মনে করছে আর অন্যের রাংতাটাকে সোনা ভাবছে। এই যে দেশ শুদ্ধ লোক একদম নিজের সোনাটাকে রাংতা ভাবতে শুরু করেছিল, অর্থাৎ সমষ্টিগতভাবে যে আত্মহত্যা করতে শুরু করেছে, এর থেকে পতন আর কিছু হতে পারে না। সেই কারণে এর প্রতিরোধ একদম ভারতবর্ষে দেখা গেল। শারদানন্দজি মহারাজ তিনি বলছেন এটা, যে স্বামী শ্রীরামকৃষ্ণ যে এসেছেন তার একটা প্রধান কারণ হচ্ছে ভারত উদ্ধার। ভারত উদ্ধার কেন? তিনি শুধু ভারতবর্ষের জন্য আসেননি, সারা পৃথিবীর জন্য। কিন্তু ভারত যদি বেঁচে থাকে তবে সারা পৃথিবী বেঁচে থাকবে। কেন ভারত বেঁচে থাকলে সারা পৃথিবী বেঁচে থাকবে? এই দেশ থেকেই সর্বধর্ম সমন্বয়ের বাণী উঠবে। আর কোনো দেশের পক্ষে এই সর্বধর্ম সমন্বয়ের বাণী উত্থিত হওয়া সম্ভব নয়। নিবেদিতা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সুন্দর লেখা আছে, তিনি রামপ্রসাদের সম্বন্ধে লিখছেন একটাই প্রবন্ধে, তারপরে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লিখছেন। আমরা জানি যে নিবেদিতা বোধহয় স্বামীজির সম্বন্ধে বলেছেন, তিনি যার মায়ের সম্বন্ধে বলেছেন সেটাও অনন্য, স্বামীজির সম্বন্ধে বলেছেন সেটাও অনন্য। এরকম মনীষা নিয়ে ঠাকুরমা স্বামীজির মধ্যে ডুবে যাওয়া বোধহয় আর কেউ নেই। ঠাকুরের সম্বন্ধেও সেই রামপ্রসাদের সম্বন্ধে বলার পরে যেখানে বলছেন, আমি হুবহু ইংরেজি বলতে পারছি না, কিন্তু তিনি বলছেন যেটা, যে
It is true that in no other country could have been occurred. এটা সত্য যে ভারতবর্ষ ছাড়া আর কোনো দেশে তার জন্ম সম্ভব ছিল না, কারণ এই ভারতবর্ষের মাটির মধ্যে একটা সর্বধর্ম গ্রহিষ্ণুতা আছে। হিন্দু ধর্মের যে কাঠামোটা তার মধ্যেই কিন্তু একটা সর্বধর্ম গ্রহিষ্ণুতা আছে, কেননা আমরা এক ভগবান বহু অবতার রূপে আসে এটা বিশ্বাস করি। এক ভগবান বহু প্রতিমা, বহু দেবদেবী রূপে আমার সামনে প্রকাশিত হয়। এক, শেষকালে এক, কিন্তু আমার সামনে শুধুই এক নয়, আমি বহু মূর্তি ধরে, বহু প্রতিমাকে উপলক্ষ করে, বহু দেবদেবীকে সেই এক ভগবানের প্রতীক হিসাবে দেখে এগোতে পারি। বহু অবতারের মাধ্যমে আমরা সেই এক ভগবানে পৌঁছতে পারি। এবং আমরা বলি, যদি অবতার এসেছেন আর আসবেন না, ভগবান অবতার হয়ে এই যে এলেন আর আসবেন না, উনি শেষ অবতার বা উনি প্রথম এবং একমাত্র অবতার, এটা বলা মানে হচ্ছে ভগবানের ওই খোদা, মানে ভগবানের উপরে ছড়ি ঘোরানো, ভগবানকে অসীম ভগবানকে সীমিত করে দেওয়া বলা হয়। সেই জন্য আমরা কি ভাবি যে শ্রীরামকৃষ্ণ এসেছেন, চৈতন্য এসেছিলেন, রাম এসেছিলেন, কৃষ্ণ এসেছিলেন, আবার আসবেন, ভগবান আবার আসবেন, তিনি যুগের প্রয়োজন হলেই আবার আসবেন। আমরা সীমাবদ্ধ করি না, কত অবতার হবে সীমাবদ্ধ করি না, কত দেবদেবী হবেন সীমাবদ্ধ করি না, কিন্তু এক জায়গায় আমরা ঠিক আছি, এই এত অবতারের মাধ্যমে আমি এক ভগবানকে ডাকছি, এত দেবদেবীর মাধ্যমে এক ভগবানকে ডাকছি। তার ফলে কি হয়েছে, আমাদের এই কাঠামোটা থাকার জন্য কি হচ্ছে, আমাদের পক্ষে অন্য কোনো ধর্মের অবতারকে গ্রহণ করার মধ্যে কোনো কষ্ট হয় না। আমি যদি বলি উনি অন্য একজন ধর্মের, ইনি তোমার শ্রীরামকৃষ্ণের মতনই আরেকজন অবতার, আমরা সেটাকে বিশ্বাস করি, কেন অতীতে যা হয়েছে বর্তমানে তা হবে না, কেন ভবিষ্যতেও তাই হবে। সেই জন্য নিবেদিতা বলছেন যে আর কোনো দেশে, যে দেশের মাটিতে মধ্যে, যে দেশের ধর্মের মধ্যে এরকম সর্বগ্রহিষ্ণুতার ভাব একেবারে অনুসূত হয়ে রয়েছে, সেখানে ছাড়া সর্বধর্ম গ্রহিষ্ণুতার অবতার আর কোথায় আসবে। নিবেদিতা সেজন্য বলছেন যে এখানে ছাড়া শ্রীরামকৃষ্ণের আবির্ভাব সম্ভব ছিল না। নিবেদিতা আরো সুন্দর সুন্দর কথা বিভিন্ন জায়গায় বলেছেন। এই যে স্বামীজি পাশ্চাত্যে গেলেন, তা পাশ্চাত্যে যাওয়ার আগে স্বামীজি ভারতবর্ষ পরিক্রমা করলেন। যে স্বামীজিকে, যে বিবেকানন্দকে পৃথিবীর দরকার ছিল, সেই বিবেকানন্দ তৈরি হয়ে গেল। কিভাবে তৈরি হলো? প্রথম হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি হচ্ছেন যে জীবন রহস্যের চাবিকাঠি তিপল, কি টু লাইফ, এরকম। ইন শ্রীরামকৃষ্ণ নরেন, বিবেকানন্দ দেন হু ওয়াজ কল্ড নরেন ফাউন্ড দি কি টু লাইফ, যে জীবন রহস্যের সমাধানটা সেখানে পেলেন। দেখছেন যে এই মানুষটি যা বলছেন, হোয়াট ই সেড, হোয়াট ই রিপ্রেজেন্টেড, হোয়াট ই সেড অ্যাবাউট বুকস অনলি ব্রোকেনলি ডিসক্রাইবড। যে এই মানুষটি, এমন একটা মানুষকে দেখলেন, তিনি যা বলছেন, বুকস মানে এখানে শাস্ত্র বলছেন, সেই শাস্ত্রে অস্ফুটভাবে সেটি বলা আছে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে এখানকার অবস্থা বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। বাট হু ওয়াজ দাস এ লিভিং রিপ্রেজেন্টেশন অফ বুকস was so unconsciously, because books he had read none, নিবেদিতা বলছে। কিন্তু যে মানুষটি এইভাবে শাস্ত্রের জীবন্ত রূপ হয়েছিলেন, তিনি কিন্তু শাস্ত্রের জীবন্ত রূপ হয়েছিলেন অসচেতনভাবে, নিজেরও অজ্ঞাতসারে, কারণ শাস্ত্র তিনি কিন্তু কিছু পড়েননি। তাই স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, এটা একটা বিরাট ব্যাপার। তিনি শাস্ত্রের জীবন্ত রূপ দেখতে পেলেন, যে প্রতি মুহূর্তে নিবেদিতা বলছেন যে তার মনটা বহুর থেকে একের দিকে যাচ্ছে, তার মধ্যেই জীবন রহস্যের চাবিকাঠিটা খুঁজে পেলেন। তারপরে কি হলো, সারা ভারতবর্ষ ঘুরলেন স্বামীজি, সবার সঙ্গে মিশলেন। তিনি মিশলেন, হি লার্ন ফ্রম অল অ্যান্ড টট অল। সবার কাছ থেকে শিখলেন, ওর সকলকে শেখালেনও তিনি। শেখাতে শেখাতে, শিখতে শিখতে সারা ভারতবর্ষ পরিক্রমা করলেন। করে তিনি কিরকম হয়ে দেখলেন যে তার মধ্যে একই সঙ্গে এই দক্ষিণ ভারতের শৈব এবং শাক্ত বৈষ্ণব সাধকদের কথা দেখা যাচ্ছে, ভাব দেখা যাচ্ছে। তিনি একই সঙ্গে মীরাবাইয়ের কথা বলছেন, রামপ্রসাদের কথা বলছেন, তারপরে কবিরের কথা বলছেন, নানকের কথা বলছেন, সবার কথা বলছেন।
কাজেই কে ধর্ম মহাসভায় বিবেকানন্দের থেকে বড় যে প্রতিনিধি আর কে হবে? আর কেউ তো মানে মানে হু ওয়াজ টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন হার এন্টায়ারিটি অ্যাট দি পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স? আর কে ছিল? হু এলস ওয়াজ টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন হার এন্টায়ারিটি অ্যাট দি পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স? আর কে পারবে যে ভারতবর্ষকে একদম সামগ্রিকভাবে ধর্ম মহাসভায় উপস্থাপিত করবে? তারপরে তিনি লাস্টে যেটা বলছেন, তাছাড়া তিনি যে ধর্ম মহাসভার শ্রেষ্ঠ প্রতিনিধি হবেন না, তিনি হবেন না তো কে হবে? কেননা আর কারোর তো এরকম সৌভাগ্য হয়নি যে এমন একটা মানুষের পদতলে বসে শিক্ষা লাভ করার, যে মানুষটি নিজেই ছিলেন একটা জীবন্ত পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথা বলছেন। তো সেই জন্য বলছেন নিবেদিতা যে ভারতবর্ষ ছাড়া আর কোথাও তার জন্ম সম্ভব ছিল না। কিন্তু এটা যেন আমরা কখনো না ভাবি যে হি রিপ্রেজেন্টেড ইন্ডিয়ান মাইন্ড অনলি, নট ইভেন চিফলি। রামকৃষ্ণ হোমই রামকৃষ্ণ দি ওয়ার্শিপার অফ কালী রিপ্রেজেন্টস হিউম্যানিটি, যেটা আমরা যেন কখনো না ভাবি। ভারতবর্ষে জন্মেছেন বলে তিনি শুধু ভারতবর্ষের মানসিকতাটাকেই প্রকাশ করেছেন, নট ইভেন চিফলি। এটাও যদি বলি প্রধানত, তাও হবে না। কারণ হচ্ছে তিনি হচ্ছেন গোটা মানব জাতির প্রতিনিধিত্ব করছেন। যাকে অনেকে শুধু মা কালীর উপাসক বলে মনে করে, তিনি কিন্তু গোটা মানব জাতির প্রতিনিধিত্ব করছেন, এই শ্রীরামকৃষ্ণ। এখন শ্রীরামকৃষ্ণ সত্যি কথা কি প্রচার করলেন? তাই এই শ্রীরামকৃষ্ণ তিনি নিরক্ষর থাকলেন, ছোটবেলার থেকে তিনি নিরক্ষর থাকলেন প্রায়। কেন করলেন? অবতার যা কিছু করেন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে। সারদানন্দজি মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ যেন একটা বিরাট প্রতিবাদ। ঠিক সরাসরি এই কথাটা বলছেন না, কিন্তু আমরা তাকালে বুঝতে পারি। সারদানন্দজি বলছেন যে ভারত উদ্ধারের জন্য তিনি এসেছেন। আর শ্রীরামকৃষ্ণের জন্ম কবে? 1836 খ্রিস্টাব্দে। আর 1835 খ্রিস্টাব্দে এই মেকলের শিক্ষানীতি, বেন্টিং এবং মানে বেন্টিংয়ের সহায়তায় মেকলের ওই শিক্ষানীতি, ভারতবর্ষের মানুষদেরকে কি শিক্ষা দেওয়া হবে, বিজয়ী শিক্ষা দেওয়া হবে, এটা চালু হলো। এমন শিক্ষা দেওয়া হবে, তাতে কি হবে? উদ্দেশ্যটা কি হচ্ছে? উদ্দেশ্যটা হচ্ছে ভারতবর্ষের মানুষগুলো, তাদের রক্তটা ভারতীয় রক্ত পাল্টানো যাবে না, ভারতীয় চামড়া পাল্টানো যাবে না, চামড়ার রং পাল্টানো যাবে না, কিন্তু এমনভাবে তাদের শিক্ষা দিতে হবে, এই ইংরেজদের শিক্ষা, সেই শিক্ষা দিলে কি হবে? তাদের মনটা, তাদের রুচিটা, তাদের সংস্কৃতিটা সম্পূর্ণভাবে ব্রিটিশ হয়ে যাবে। এরকম এটা একটা চক্র, এবং তারা সফল হয়েছিলেন। কিন্তু ভারতকে তো ভগবান মরতে দেবেন না। পরবর্তীকালে স্বামীজি বলছেন শ্যাল ইন্ডিয়া ডাই, এরকম বলছেন। যদি ইন্ডিয়া মারা যায়, ভারতের মৃত্যু হয়, তবে দেখা যাবে যে পৃথিবীর থেকে সমস্ত মানবিক গুণ, যেসব গুণাবলী, ধর্ম লোপ পাবে, আধ্যাত্মিকতা লোপ পাবে, যে সমস্ত গুণাবলীর জন্য মানুষ মানুষ রূপে পরিগণিত হয়, সেসব গুণাবলী লোপ পাবে। কাজেই such a thing can never be। স্বামীজি খুব অনেক কথা বলে তারপর খুব এমপ্যাথিক্যালি এই কথাটা বলছেন, এটা হবে না। ভগবান সারা মানব জাতির জন্য এরকম দুর্ভাগ্য কখনো লিখবেন না, এবং ভারত কখনো মারাও যাবেন না। এবং সত্যি সত্যি ঠিক তাই। এই 36-35 খ্রিস্টাব্দে এই মেকলের শিক্ষানীতি ভারতবর্ষে চালু হবে বলে পাস হলো, এবং 1 বছর পরে 1936 সালে তার প্রতিষেধক রূপে শ্রীরামকৃষ্ণ এলেন। শ্রীরামকৃষ্ণ যেন এই চক্রান্তটি বুঝতে পেরেছেন, সেই জন্য এটিকে তিনি অগ্রাহ্য করলেন। লোকের সঞ্জীব বক্তৃতায় এটি খুব আমরা শুনি, দেখবেন তব কথমিত আছে বলে। আমরা যখন ছোটবেলায় ছিলাম, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা ছিল একটা যেন প্রত্যেকের জীবনের উদ্দেশ্য। লেখাপড়া শিখতে হবে, অর্থাৎ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। ঠাকুর কি করলেন? একেবারে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখালেন, চাল কলা বাধা বিদ্যা শিখব না, অর্থ করি শিক্ষা শিখব না। তিনি প্রতিবাদ, এই শিক্ষার থেকে শিখবেন না। তিনি একেবারে সনাতন ভারতীয় ধারায় বড় হয়ে উঠলেন। এটাও লোকের সঙ্গে বক্তৃতায় শুনেছি, এবং তার তব কথা তুমি পাবেন, দেখবেন যে আছে বইটাতে, বোধহয় সম্ভবত অবতার বরিষ্ঠ অধ্যায়টাতে আছে, যে 70-এর দশকে একজন জার্মান ভদ্রলোক এসেছিলেন, অধ্যাপক। তার নাম হচ্ছে, পদবিটা হচ্ছে রগিস্টেড। তা তিনি ভারতবর্ষে এসেছিলেন কেন? তিনি নবজাগরণের চরিত্রগুলোর মধ্যে, ভারতের নবজাগরণের 19 শতাব্দীতে ভারতের যে নবজাগরণ হয়েছিল, তার চরিত্রদের মধ্যে থেকে তিনি একটি চরিত্রগুলোকে খুঁজছেন যারা সম্পূর্ণ ভারতীয় প্রভাব, প্রত্যেকের উপরে ব্রিটিশ প্রভাব পড়েছে, প্রত্যেকের উপর ব্রিটিশ প্রভাব। মজার ব্যাপার শুনুন যে স্বামীজি, অন্য প্রসঙ্গ বলছি, স্বামীজি তো শিকাগোতে গিয়ে একেবারে করলেন,
মানে সবাইকে ছাড়িয়ে গেলেন, কিন্তু উদ্যোক্তারা ভেবেছিলেন যে খ্রিস্ট ধর্মের প্রচারক তারাই বেশি ইয়ে করবেন এবং খ্রিস্ট ধর্মের জয় জয়কার হবে। কিন্তু স্বামীজির জয় জয়কার হলো, এবং স্বামীজির জয় জয়কার মানে কোনো নির্দিষ্ট ধর্মের জয় জয়কার নয়। স্বামীজির জয় জয়কার মানে হচ্ছে সর্বধর্ম সমভাবের জয় জয়কার। এবং সত্যি কথা বলতে গেলে হিন্দু ধর্মের মধ্যেই এই সর্বধর্মের জয় জয়কার প্রথম উদ্ঘাটিত হয়েছে। স্বামীজির কল্পনা হচ্ছে কি, হিন্দু ধর্ম বিশ্বজনীন ধর্ম। বিশ্বজনীন ধর্ম কেন? সারা পৃথিবীর ধর্মকে সবাইকে সে গ্রহণ করে, সবাইকে গ্রহণ করে সে থাকতে পারে, কিন্তু প্রতিটি ধর্মের মধ্যেই এই বিশ্বজনীন ধর্ম হওয়ার সম্ভাবনা আছে। স্বামীজি শ্রীরামকৃষ্ণ যে আদর্শ জগতে রেখে গেলেন সেটিকে অনুসরণ করে সারা পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষই বুঝতে শিখবে যে আমার ধর্ম বিশ্বজনীন ধর্ম। স্বামীজি একটা অন্য প্রসঙ্গে বলেছিলেন, ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট ব্যাড টু ডাই দেয়ার। একটি নির্দিষ্ট ধর্মে জন্মগ্রহণ করা, এখানে চার্চ মানে কোনো নির্দিষ্ট ধর্মকে বলছে না, একটা প্রাতিষ্ঠানিক ধর্মকে বোঝাচ্ছে। ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট ইট ইজ ব্যাড টু ডাই দেয়ার। আমি একটি ধর্মে জন্মাবই, যেমন আমাকে একটা দেশে জন্মাতেই হবে, সেটা কোনো ক্ষতি নয়। ভারতবর্ষে একটা প্রদেশে আমাকে জন্মাতেই হবে, কিন্তু সেই প্রদেশটাকে যদি গোটা ভারতবর্ষ ভাবি এবং সেই প্রদেশের বাইরে কোনোদিন মানসিকভাবে বেরোলাম না, সেই দেশের বাইরেও কোনোদিনও মানসিকভাবে বেরোলাম না, দ্যাট উইল বি ব্যাড। দ্যাট ইজ অ্যাজ গুড অ্যাজ টু বি বর্ন ইন দি সেম চার্চ, টু ডাই ইন দি সেম চার্চ ইন হুইচ ইউ আর বর্ন। এটা দাঁড়াবে, সেটা খুব খারাপ। যে আমি একটা ধর্মে জন্মগ্রহণ করলাম, নিশ্চয়ই করব, কিন্তু সেই ধর্মের গণ্ডির থেকে বেরোতে হবে, সেই ধর্মকে ছেড়ে নয়, সেই ধর্মে রুটেড থেকেই আমাকে সব ধর্মকে গ্রহণ করতে হবে। তা স্বামী বিবেকানন্দ তা এই কথাটা তিনি বলছেন যখন পাশ্চাত্যে, তো এইটা একদম মানে স্বামীজির তো জয় জয়কার হলো, সর্বধর্ম সমভাবের জয় জয়কার হলো। ব্যারোজ যে বই লিখছেন সেই বইয়ে তিনি শেষকালে একটা নিজের প্রবন্ধ আছে, সেখানে তিনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে যে মানে অন্য ধর্মের কিছু কিছু প্রতিনিধি, স্বামীজি নাম করছেন না, কিন্তু অ্যাট দি ব্যাক অফ হিজ মাইন্ড স্বামীজি ইজ এক্সিস্টিং, সেটা বোঝা যাচ্ছে। তিনি লিখছেন যে অন্য ধর্মের কিছু কিছু প্রতিনিধি সত্যি সত্যি ধর্ম মহাসভায় খুব মানে অনেক কিছু মানে সবাইকে চমৎকৃত করেছেন, কিন্তু যদি আমরা বিচার করি দেখব তারা যেখান থেকে শিক্ষা লাভ করেছে সেগুলো কিন্তু সব হচ্ছে আমাদের শিক্ষা। এটা একদম ঠিক কথা, এটা একদমই ঠিক কথা, কিন্তু একদিক থেকে ঠিক কথা। কাজে এই রগিস্টের যেটা এসছেন, যে বললাম জার্মান ভদ্রলোক রগিস্টের এসে ভারতবর্ষের নবজাগরণে যে নেতাদেরকে খুঁজছেন তাদের প্রত্যেকেরই মনে হচ্ছে তারা সব পাশ্চাত্য শিক্ষায় প্রভাবিত। তারা ভারতবর্ষকে খুব ভালোবেসেছেন, ভারতবর্ষে অনেক, কিন্তু তিনি সন্দিহান হচ্ছেন, এদেরকে যেন গ্রহণ করতে পারছেন, এমনকি স্বামীজিকেও গ্রহণ করতে পারছেন না, রবীন্দ্রনাথকেও গ্রহণ করতে পারছেন না। কেন? রবীন্দ্রনাথ স্কুল কলেজে না গেলেও পাশ্চাত্য শিক্ষার সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। এরা সবাই পাশ্চাত্য প্রবাহিত নবজাগরণে। উনি চাচ্ছেন এমন ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যে শ্রদ্ধা আছে, কিন্তু তিনি চাচ্ছেন যে একদম নিখাদ ভারতীয় সংস্কৃতির থেকে উদ্ভূত হচ্ছে, যাকে দেখলে আমি ভারতীয় সংস্কৃতির মহিমা একদম নির্ভেজালভাবে বুঝতে পারবো, তার মধ্যে অন্য কোনো সংস্কৃতি মেলেননি। মানে তার ভাবটা আমার মনে হয় এরকম, তিনি এমন একটা মানুষকে দেখতে চাচ্ছেন, সে শ্রদ্ধেয় হতে পারে, কিন্তু তিনি যে শ্রদ্ধের চরিত্রে উন্নীত হয়েছেন সেটা নির্ভেজাল ভারতীয় হওয়া চাই। তা তিনি সবাইকে বাদ দিয়ে শ্রীরামকৃষ্ণকে পেয়েছিলেন, একমাত্র নির্ভেজাল ভারতীয়। একবার ভারতীয় শিক্ষা ভারতবর্ষ যে কত মহান, শ্রীরামকৃষ্ণের জীবনটা হচ্ছে প্রমাণ। তিনি একদম বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখালেন, তিনি যে এই ষড়যন্ত্রটা তিনি বুঝতে পেরেছিলেন যেন। তো শ্রীরামকৃষ্ণ এটা তিনি করলেন। আর আরেকটা কি করলেন তিনি তার যে বাণীগুলো আমরা দেখছি, আচ্ছা তিনি না হয় পড়াশোনা বাদ দিলেন, তিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন তিনি এবার হচ্ছে ঐশ্বর্যহীনতার অবতার, নিরৈশ্বর্যের অবতার। হ্যাঁ, একেবারে সমস্ত ঐশ্বর্যকে কেন তিনি বাদ দিলেন? তিনি পণ্ডিত হতে পারতেন, কিন্তু পণ্ডিত হলেন না। অসাধারণ মেধা ছিল, স্বামীজি তার মেধার প্রশংসা করছেন, শ্রুতিধর ছিলেন। আচ্ছা, খুব ভালো আঁকতে পারতেন, সব থেকে বড় কথা হচ্ছে খুব ভালো গান গাইতে পারতেন। শুধু গান গাইতে পারতেন না, পবিত্র শক্তি ছিল, তারও প্রমাণ আছে। প্রমাণ কি? কীর্তন যখন হয় তার মাঝে মাঝে তিনি কিছু কিছু আখর যোগ করতেন। এখন আমরা দেখি গান এবং ধর্ম জগৎ একদম অঙ্গাঙ্গিভাবে আছে। আমরা যেমন রামপ্রসাদ, মীরাবাই, হ্যাঁ, কমলাকান্ত, ওই দক্ষিণ ভারতের যে শৈব সাধক, ওই বৈষ্ণব সাধকরা আছে,
তারা প্রত্যেকে, বেশিরভাগই তারা কিন্তু গায়ক, এই তারা কিন্তু সিদ্ধ পুরুষ যেমন, একই সঙ্গে তারা গীতিকার এবং গায়ক। হ্যাঁ, তা শ্রীরামকৃষ্ণ কি গীতিকার এবং গায়ক হতে পারতেন না? কবি, এবং সেই অর্থে কবি এবং গায়ক হতে পারতেন না? হতে তো পারতেন, কিন্তু কেন তিনি বর্জন করলেন? এটা তো ভগবানেরই জগৎ, ভগবানের জগতে থেকেই তো তিনি গীতিকার হতে পারতেন। কেন বর্জন করলেন? ওই ঐশ্বর্যকে বর্জন করলেন। আসলে অবতার যখন আসেন, অবতার তো যে অনেক আগেরটা, সামনের যুগটা দেখতে পান। তিনি আমাদের বর্তমান সময়টা তিনি দেখতে পেয়েছিলেন। তিনি তো এই 2022 সালেরও অবতার। বুঝতে পেরেছিলেন যে আগামী দিনে যে মানুষরা আসছে, জগৎটা বড় অন্তঃশ্বাস শূন্য হবে। তারা বাইরের চাকচিক্য এটাকেই দিয়েই মানুষের মনুষ্যত্বের পরিমাপ করবে। সেই জন্য তিনি নিরৈশ্বর্যের অবতার। বাইরের সমস্ত গুণাবলীকে তিনি ত্যাগ করলেন, বাহ্যিক গুণাবলী যেগুলো খোলসের মতো ত্যাগ করলেন। শুধু মনুষ্যত্বের শক্তিতে একটা মানুষ কত বড় হতে পারে তিনি সেটা দেখালেন। এটাই তার বাণী, তুমি ভেতরের সম্পদে বড় হও, ভেতরের সম্পদে বড় হও। এই যীশু খ্রিস্টের একটা কথা আছে, হ্যাঁ, হোয়াট উইল ইউ প্রফিট ম্যান ইফ ইউ ইনহেরিট দি হোল ওয়ার্ল্ড অ্যান্ড লুজ ইউর ওন সোল? তোমার কি লাভ হবে হে মানুষ, যদি তুমি সারা পৃথিবীর অধীশ্বর হও আর অন্তরাত্মাটাকেই হারিয়ে ফেলো? তাই এটাই হচ্ছে কথা শ্রীরামকৃষ্ণেরও, যে তুমি যদি তোমার অন্তরাত্মায় মানুষ হও, মান হুঁশ হও। মানুষের সংজ্ঞা, মান মানে সম্মান, হুঁশ মানে হচ্ছে চৈতন্য। আমরা সকলেই নিজেদের সম্মান নিয়ে চৈতন্য, সম্মান সম্বন্ধে চৈতন্য বা জ্ঞান আছে, নিজেদের প্রেস্টিজ জ্ঞান আছে, আমরা ভুলি যখন। কিন্তু আমরা সম্মানটা অন্য ছোট ছোট জিনিসের সঙ্গে জড়িত করে দিই। আমি একজন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, আমার এই একটা সম্মান বা মর্যাদা বোধ আছে। অনেকেরই নানা রকম মর্যাদা বোধ আছে। আমি ওই পরিবারের, আমি এই দেশের, আমি দেখতে সুন্দর, হ্যাঁ, এত ধনী, একটা সম্মান সম্বন্ধে জ্ঞান আছে। কিন্তু এগুলো হচ্ছে টুকরো টুকরো জ্ঞান, টুকরো টুকরো জ্ঞান, টুকরো টুকরো চেতনা। আমার প্রধান পরিচয় হচ্ছে কি ভগবানের সঙ্গে জড়িত একটা চেতনা। রামকৃষ্ণ সংঘের ভক্ত, রামকৃষ্ণের মিশনের সাধু, এটা অবশ্য একটু উন্নত ধরনের চেতনা বটেই, অবশ্যই, কারণ ভগবানের সঙ্গে জড়িত চেতনা। কাজে সেরকম ভগবানের সঙ্গে জড়িত চেতনা রাখতে হবে। সম্মানবোধটা কি? ভগবানের সঙ্গে। এবং সর্বোচ্চটা কি? তুমি সেই ভগবান, তুমি সেই চৈতন্য। ঠাকুরের আশীর্বাদ তাই, তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য দেওয়ার জন্য তিনি এসেছিলেন। সবাই যেন বোঝে যে ভেতরে সেই পরম ধন রয়েছে। প্রত্যেক হয়তো ভেতরে বুঝতে পারবে না, কিন্তু সামনে ভগবান রেখে তার সঙ্গে আমার সম্পর্ক শুধু ভগবানের সঙ্গে, আমি তার সন্তান। বাইরের সম্পর্কগুলো আছে, ঠাকুর যেমন বলছেন না, সবাইকে জানবে, পুত্র কন্যাকে আপন জানবে, অমুককে আপন জানবে, কিন্তু তুমি জানবে যে তোমার ঘর অন্য জায়গায়, তোমার ঘর ভগবানের পদপদ্মে। উদাহরণ দিচ্ছেন, বড়লোকের বাড়ির দাসী, বড়লোকের বাড়ির দাসী একদম এই বাড়িতে কাজ করছে, বাড়ির ছেলের নাম হারু, সবাইকে খুব ভালোবাসছে। তারপর কোনো কারণে একজন যেন কত আপন, তারপর সে হয়তো ওখান থেকে ছেড়ে চলে গেল বা ছাড়িয়ে দেওয়া হলো, অন্য বাড়িতে গিয়ে তার আবার এরকম, তার মন পড়ে আছে বাড়িতে তার নিজের ছেলের কাছে, এরকম। তেমনি আমাদের পরিচয়, আমাদের সম্মান জ্ঞানটা, মান হুঁশ, আমাদের কোন সম্মান সম্বন্ধে চেতনা রাখতে হবে, যে আমি ভগবানের সঙ্গে জড়িত, ভগবানের সন্তান, ভগবানই আমি স্বয়ং, এরকম চেতনা রাখতে হবে। ঠাকুর সেই আশীর্বাদ করেছিলেন আমাদের, তোমাদের চৈতন্য, কি আর বলবো, তোমাদের চৈতন্য হোক। প্রত্যেকে যদি আমরা থাকি, প্রত্যেকে যদি এই বোধ নিয়ে আমরা চলি, এবং এটি এক কথা যদি বলতে হয়, স্বামীজি যা বলেছেন সেটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। স্বামীজিকে নিবেদিতা জিজ্ঞেস করছেন, আপনার জীবনের উদ্দেশ্য কি বা ব্রত কি, মিশন কি? স্বামীজি বলছেন, টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ইনহেরেন্ট ডিভিনিটি and to show them how to manifest that divinity at every step of life. এই হচ্ছে আমার মিশন, যে প্রতিটি মানুষকে গিয়ে বলা যে আপনার, যে তুমি সর্বত দেবতা। আমি এটা গিয়ে বলবো প্রত্যেকে, তুমিই দেবতা, তুমি সামান্য বলবো না, অজ্ঞ মুখ্য মুচি মেথর সবাইকে কি বলবো, তুমিই দেবতা। আর কি শুধু তাই বলবো না, আমি বলবো
দেখিয়ে দেবো যে জীবনের প্রতিটি কাজে সেই দেহত্বকে কিভাবে ফুটিয়ে তুলতে হয়। এই হচ্ছে ব্যাপার। এটি বিবেকানন্দ স্বামীজি বলছেন এটি আমার জীবনের মিশন। বিবেকানন্দের যা মিশন, বিবেকানন্দ সেই মিশন পেয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। ওই মিশন, তোমরা সবাই তোমাদের চৈতন্য হোক, এই চৈতন্য হোক যে তুমি দেবতা। আমি কি শুধু দেবতা আর আপনারা সব মানুষ, তা না, আমিও দেবতা, আপনারাও দেবতা। এই দৈবী পরিচয়ে আমরা সবাই এক, ডিভাইন ওয়াননেস, এই পরিচিত একত্ব, আমরা সবাই এক, কিন্তু জড়বুদ্ধিতে একত্ব নয়, দৈবী পরিচয়ে একত্ব। ডিভাইনটা কি, ডিভিনিটিটা কি? ডিভিনিটিটা হচ্ছে কি, যে অপোজিট টু অল সর্টস অফ লিমিটেশন। সমস্ত বন্ধনের বিপরীত যে ভাব, সেটাই হচ্ছে লিমিটেশন। আমরা বন্ধন পছন্দ করি না, আমরা বন্ধনকে ঘৃণা করি, সীমাবদ্ধতাকে ঘৃণা করি। যত প্রোগ্রেস হয়েছে, সভ্যতার অগ্রগতি হয়েছে সীমাবদ্ধতাকে ঘেন্না করে, সীমাবদ্ধতাকে ডিফাই করে। আমরা দেখেছি যে পাখি আকাশে ওড়ে, আমি দেখছি যে আমি উঠতে পারি না, সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতাকে ডিফাই করে সভ্যতা এগিয়ে চলল এরোপ্লেন আবিষ্কার করে। আমি দেখেছি যে আমি ছোট্ট জিনিস কিছু দেখতে পাই না, এখানে ধুলো টুলো আছে দেখতে পাই না, অথচ দেখছি পাখি টুকটুক টুকটুক করে দেখছে বা অন্য কিছু করছে, চোখে দেখতে পারি না সব, আমার সীমাবদ্ধতা, চোখ সবকিছু দেখতে পায় না। মাইক্রোস্কোপ আমি ডিফাই করলাম, দূরের জিনিস দেখতে পাই না, টেলিস্কোপ কত পাওয়ারফুল সব টেলিস্কোপ। এইভাবে হচ্ছে সীমাবদ্ধতাকে আমরা অগ্রাহ্য করি। যে আমি দেখছি যে আমার শরীরটা, মানুষের শরীর কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়ে, আর সেই যৌবন থাকে না, সৌন্দর্য থাকে না, এই সীমাবদ্ধতা ভাল লাগে না। সেই জন্য মেডিকেল সায়েন্স কত উন্নতি করেছে, আমাদের আয়ু কত বেড়েছে, তাও ভাল লাগে না, মনে হয় চিরকাল বেঁচে থাকি। এই যে সীমাবদ্ধতাকে আমরা সীমাবদ্ধ জিনিস, যার কিছু, সবকিছু হচ্ছে পেরিশেবল, সবকিছু ধ্বংসাত্মক, সীমাবদ্ধ। এর বিপরীত যা আছে, যে আমি কোনো কিছুতেই সীমাবদ্ধ নয়, সেটা হচ্ছে ডিভিনিটি, দৈবী ভাব। একটা শব্দ আমরা ব্যবহার করেছি এবং এর চেষ্টা চলেছে যে আর কিছু কি নেই। এই সীমাবদ্ধতাকে প্রথমে মানুষ, উপনিষদে আছে, তারা ভাবতে শুরু করলেন যে কি আছে, কুষ্মিন্নু ভগবত মিথ্যাতি সর্ববিদম বিজ্ঞাতম ভবতি, কি জানলে সবকিছু জানা যায়। বাইরের জগতে ওরা খুঁজলেন, বাইরের জগতে বোঝেন, ভেতরের জগতে জানলেন। তখন তিনি আমরা একটা বিরাট আবিষ্কার, সিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা, কি বিরাট আবিষ্কার করেছি। সবাই জানো তোমরা কিন্তু এই পৃথিবীর মানুষ নও, তোমরা জড়বুদ্ধির মানুষ না, তোমরা হচ্ছে অমৃতের সন্তান, ডিভাইন চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, স্বামীজি বলছেন। সিনার্স, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সো। এই কথা যখন শুনছে পাশ্চাত্য জগতে, প্রথম যখন শুনছেন, প্রত্যেকে স্তম্ভিত হয়ে যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর বর্ণনা আছে স্বামীজি যখন কথা, স্বামীজি যা বলছেন উপনিষদের ভাব, শ্রীরামকৃষ্ণের ভাব। বলছে এই লোকটা কি বলতে চাচ্ছে, সবাই মানে হৃৎকম্প হয়ে গেছে সবাইকার। যেন স্বামীজি যখন সিনার্স, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সো, বলে কি বলছে মানুষটি। প্রত্যেকটা কথা শুনছি, এরকম কথা তো কখনো শুনিনি। তারপরে প্রত্যেকে মনে হচ্ছে একটা মুক্তি পেলাম, কেউ নিজেকে পাপী ভাবতে চায় না, কেউ নিজেকে সীমাবদ্ধ হতে। সেই ডিভিনিটি, সেই দৈবী পরিচয়, এইটি দিতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ। সবাই ভগবান, তিনি বলছেন না, সব কিছু দেখছে চৈতন্য জড়ে আছে। জড়ে বানানটা হচ্ছে বর্গীয় জয় পফলা, তার মানে কি জানো তো, ধরুন রসগোল্লা ওই রসের মধ্যে ডুবানো আছে, ওইটাকে বলছে জ্বর। ওই একদম ওতপ্রোতভাবে রস যেন ঢুকে আছে, তেমনি তিনি দেখছেন সব কিছু, এই আমাদের মতনই দেখছেন, আবার আমাদের মতন দেখছেন না। সব কিছুর ভেতরে ভেতরে, যেমন রসগোল্লা, প্রতিটা রসগোল্লার পেছন ভেতরে ভেতরে রস ঢুকে আছে, তিনি তেমনি দেখছে প্রতিটি মানুষ, প্রতিটি বস্তু, প্রতিটি পশু, প্রতিটি ঘর বাড়ি, সব কিছুর ভেতরে 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 সেই যেন চৈতন্য রস ঢুকে আছে। একে দেখেই স্বামী শ্রীরামকৃষ্ণ বলেছিলেন জ্ঞানের পরে বিজ্ঞান, জ্ঞানের পরে বিজ্ঞান, এই কথাটা বলেছিলেন। জ্ঞান মানে হচ্ছে ব্রহ্মজ্ঞান, এখানে জ্ঞান আমরা। তারপরে কি জ্ঞান লাভ করে যখন এসছি, ওই চৈতন্য জড়ে আছে, ওই রস যেমন ঢুকে আছে, তেমনি সব কিছুর মধ্যে চৈতন্য অনুস্যূত হয়ে আছে। আমরা প্রত্যেকে জানি তো তিনটে স্তরের মানুষ আছি। যদি আধ্যাত্মিক দিক থেকে বলা হয়, আমাদের মতন মানুষ, আমরা ভগবানই বিশ্বাস করি কিন্তু ভগবান লাভ করিনি, সাধক পর্যায়ে। আবার কিছু কিছু মানুষ এক্ষুনি ভগবান লাভ করেছে, ধ্যান করছে, ভেতরে ভগবান দেখছে, নির্বিকল্প সমাধি লাভ হয়ে গেছে। আর তারপরে আর কি মানুষ, তার জ্ঞান হয়েছে। আমরা সাধক, আমরা মুমুক্ষু, এরপরে হচ্ছে জ্ঞান হয়েছে, হৃদয়ে সে ভগবানকে দর্শন করেছে। তারপরে মানুষ কি হচ্ছে, বিজ্ঞানী অবস্থা। বিজ্ঞানী মানে হচ্ছে
তিনি চোখ চেয়ে দেখছেন, একবারে অনুভব করছেন এতক্ষণ এখানে যাকে দেখলাম বাইরে তাকেই দেখছি। এই বিজ্ঞান হচ্ছে আমাদের লক্ষ্য। বিজ্ঞান আমাদের লক্ষ্য। স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা এটা কি ঠিক? নিবেদিতাই বোধহয় জিজ্ঞেস করেছিলেন। আচ্ছা, শঙ্কর প্রচার করেছেন এক সত্য, and manifoldness is wrong, false. One is true, Shankar preached. Is it true that Shankar preached one is true and manifoldness is false? And Buddha preached manifoldness is true, one is false. স্বামীজি উত্তর, হ্যাঁ ঠিক তাই। শঙ্কর বলেছিলেন যে এক সত্য, এই বহু উত্তময় জগৎ বহুত মিথ্যা। আর বুদ্ধ প্রচার করেছিলেন বহুটাই সত্য, এক মিথ্যা। বুদ্ধদেব সরাসরিভাবে তো এক সত্যের কথা বলেননি। এই বহুত্ব জগৎ ধাবমান হয়ে আছে, তাকে মনে হচ্ছে একটা সত্য, আপেক্ষিকভাবে সেটাকেই সত্য মনে করছে। শঙ্কর বলেছেন বহু মিথ্যা এক সত্য, বুদ্ধ বলেছেন এক মিথ্যা বহু সত্য। স্বামীজি বলেন, হ্যাঁ ঠিক তাই। টু দিস শ্রীরামকৃষ্ণ and me have added this, both one and many are true when viewed from different aspect. আমি এবং শ্রীরামকৃষ্ণ এবং আমি এর সঙ্গে যোগ করেছি এই যে এক এবং বহু দুটোই সত্য, শুধু বিভিন্ন দৃষ্টিভঙ্গির থেকে দেখতে হবে। এটা হচ্ছে বিজ্ঞান। এককে দেখলাম ভেতরে, আমরা সাধক ওই এককে সামনে রেখে এগোচ্ছি, এক লাভ করব, এটা মিথ্যা। ভগবানই সত্য, জগৎ মিথ্যা, এই ভেবে এগোচ্ছি। তারপর ভগবান লাভ করব, ভগবান লাভ করার পরে দেখবে সেই ভগবানই সব হয়ে গেছে। ঠাকুর বলছেন ছাদে ওঠার সময় ছাদ সত্য, প্রত্যেকটা সিঁড়িকে ত্যাগ করে করে যেতে হয়। তারপর ছাদে উঠলাম, ছাদে ওঠার পরে যখন সিঁড়িতে আবার ধরুন 7 নম্বর সিঁড়িতে আমি ছিলাম, 7 নম্বর সিঁড়িটা ছেড়ে 8 নম্বর সিঁড়িতে গেলাম, 10 নম্বর সিঁড়ি, তারপরে ছাদ। ফিরে যখন আসছি তখন আবার সেই 7 নম্বর সিঁড়িতে যখন এলাম, যাওয়ার আগে 7 নম্বর সিঁড়িতে থাকাকালীন চারপাশটা যেমন মনে হয়েছিল তা তো নয়, এখন আমি ছাদটাও জেনে গেছি। এটা হচ্ছে বিজ্ঞানের অবস্থা। এই বিজ্ঞান সর্বভূতে ভগবান, এটাকে জেনে আমাদের একে এগোতে হবে। এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাণীর মূল কথা। শঙ্করাচার্য গীতাতে 2য় অধ্যায়ের ওই যে স্থিতপ্রজ্ঞ লক্ষণ যখন বলছেন, সেখানে একটা ভাষ্যতে একটা কথা সুন্দর খুব বলেছেন। সেখানে বলছেন ছোট্ট কথা, কৃতার্থ লক্ষণানি ইয়ানি তানি সাধনানি। কৃতার্থ লক্ষণ মানে হচ্ছে কি, কৃতার্থ মানে সিদ্ধ পুরুষ, কৃত অর্থ সিদ্ধ পুরুষের যেটা লক্ষণ, তানি সাধনানি, সেগুলি হচ্ছে আমরা যারা সাধক তাদের সাধন। অর্থাৎ সিদ্ধ পুরুষ দেখছেন সর্বভূতে ভগবান, আর আমি এখনই দেখতে পাচ্ছি না আমি সাধক, কিন্তু আমি ওটাকে সাধন করার চেষ্টা করছি যে সর্বভূতে ভগবান ভেবে আমি সবাই দেবতা, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, আমিও দেবতা, সবার মধ্যে ভগবান আছে ভেবে আমি চেষ্টা করে করে সবার সঙ্গে সেই রকম ব্যবহার করছি, সেই রকমভাবে সেবা করছি, ভালোবাসছি। অন্যকে দেবতা বুদ্ধিতে দেখে নিজের দেবত্বকে জাগাতে চেষ্টা করছি। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। বিবেকানন্দের যা মিশন সেটাই শ্রীরামকৃষ্ণের মিশন, শ্রীরামকৃষ্ণের যা মিশন সেটাই এই রামকৃষ্ণ মিশনের মিশন। সেটা হচ্ছে কি, এই আমরা জানবো যে সবাই ভগবান। আমরা যেন ভগবানের সমুদ্রে ডুবে আছি। আমাকে যদি সমুদ্রে ডুবে দেয়, চারপাশে জল, নিচে ওপরে সব, তেমনি সত্যি করে আমরা ভগবানের সমুদ্রে ডুবে আছি। আমিও ভগবান, আমার চারপাশে ভগবান, আমিও ভগবান। এই বোধ রেখে আমার প্রত্যেকটি চিন্তা এবং আচরণকে আমি নিয়ন্ত্রিত করব। তার ফলে কি হবে, একদিন সত্যি সত্যি আমরা প্রকাশ স্বরূপত ভগবান তো, কিন্তু প্রত্যেকে আমরা পোটেনশিয়ালি ডিভাইন, প্রত্যেকেই আমরা স্বরূপত ভগবান, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে আমরা প্রকাশিতভাবে ভগবান নয়, স্পষ্টভাবে ভগবান নয়। এই স্বরূপত ভগবানকে প্রকাশিত ভগবান করার জন্যই সমস্ত সাধন ভজন, এবং এই যুগের প্রধান সাধন ভজন যেটা বিবেকানন্দের মিশন, যেটা শ্রীরামকৃষ্ণের মিশন, যেটা শ্রীরামকৃষ্ণ মিশনের মিশন। আমরা 125 বছর অতিক্রম করেছি রামকৃষ্ণ। সেটা হচ্ছে কি, প্রধান হচ্ছে যে চোখ বুঝে তুমি ভগবানকে দেখো, জপ ধ্যান করো, ইত্যাদি করো, আর চোখ চেয়ে যাদেরকে দেখবে, যা কিছু দেখবে সব ভগবান। অর্থাৎ ভালোবাসো, পূজা জ্ঞানে কাজ করো, সেবা করো। যার জন্য স্বামী ব্রহ্মানন্দজি সাধু ব্রহ্মচারীদের বলতেন, সাধু ব্রহ্মচারীদের জন্য নয়, সবার জন্য এই বাণী। যদি ভগবান লাভ করতে, ভগবান লাভ করতে মানে কি, স্বামীজি বলছেন অন্যকে দেবতা জ্ঞানে সেবা করে, ভালোবেসে, ব্যবহার করে নিজের ভেতরের
ওই সুপ্ত দেবতাকে একেবারে প্রকাশিত দেবতা করে তোলো। তা ব্রহ্মানন্দজি যেটা বলতেন, তিনি বলতেন মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। এই দুমুখী সাধনা প্রত্যেকের জন্য, সাধু গৃহস্থ। এটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলেই হবে। ধ্যান করব নিয়মিত, ধ্যান করে বুঝতে পারবো, বোঝার চেষ্টা করব। প্রতিদিন ধ্যান মানে হচ্ছে মনের মধ্যে আরো গভীর 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 ছাপ ফেলা, যে আমি ভগবান, আমি ভগবান, আমি ভগবান। আবার চোখ চেয়ে সেই ভগবান, এই শ্রীরামকৃষ্ণই আমাদের অনেকের কাছেই ভগবান, আমাদের প্রত্যেকের কাছে। শ্রীরামকৃষ্ণ চোখ বুঝে শ্রীরামকৃষ্ণ রূপী ভগবানকে এখানে দেখার চেষ্টা করবো, চোখ চেয়েও শ্রীরামকৃষ্ণ রূপী ভগবানকে দেখবো। দেখবো মানে আচরণটা প্রতিফলিত হবে, তাকে তো ঠকানো যাবে না। এই করতে 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 আমরা প্রত্যেকে দেবতা হয়ে যাব। ওই চৈতন্য জাগানোর জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। ওই চৈতন্য জাগলে তিনি খুশি হন। শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি, আমরা কত কি চাই ঠাকুরের কাছে, কিন্তু ওরা খুশি হয় যদি ভগবান লাভ করার জন্য আশীর্বাদ চাই। তাকে একজন বলছেন রাজা মহারাজজিকে যে আপনি বড় কৃপণ। বলে কেন? যে আপনার কাছে সবাই আসছে, আপনি কিচ্ছু ছাড়ছেন না। বলে কে চায়? রাজা মহারাজজি বলছেন সবাই বলে দীক্ষা দাও, অমুক দাও, এমনকি সাধু ব্রহ্মচারী বলছে সন্ন্যাস দিন, ব্রহ্মচর্য দিন। কেউ তো বলছেন না ভগবানকে পাইয়ে দাও। ঠাকুর সব থেকে বেশি ভালোবাসেন যদি এই প্রার্থনা করা যায়, ঠাকুর তুমি স্বয়ং ভগবান, তুমি যেমন ভাবে ভগবানের জন্য কেঁদেছিলে সেরকম যেন কাঁদতে পারি, তুমি কৃপা করে ভগবানকে পাইয়ে দাও। ভগবানকে পাইয়ে দেওয়ার, ভগবানকে আমি হয়তো যোগ্য নেই, ভগবানকে পাইয়ে দাও বলার যোগ্য নেই, কিন্তু যেসব যোগ্যতা থাকলে আমি সত্যি সত্যি তোমার কাছে একবারে জোর করে দাবি করতে পারবো যে ঠাকুর ভগবানকে পাইয়ে দাও, সেই সব যোগ্যতাগুলো দিয়ে দাও আর ভগবানকে পাইয়ে দাও। এই প্রার্থনা যদি আমরা মন থেকে করতে পারি, কাউকে বলার দরকার নেই, এই প্রার্থনা করে করতে পারি, তবেই কিন্তু শ্রীরামকৃষ্ণকে সব থেকে বেশি তুষ্ট করা হবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।